বহুলকাঙ্ক্ষিত রায় ঘোষণার তারিখ নির্ধারণ আজ ট্রাইব্যুনালে তো যোগ দেবই, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কতটা সতর্ক অবস্থানে আছে সেই খবরও জানবো সহকর্মীদের কাছ থেকে। যেমনটি বলছিলাম, ট্রাইব্যুনালে যেতে চাই, সহকর্মী রাব্বি হোসেন আছেন। রাব্বি, ট্রাইব্যুনালে তো চৌধুরী মামুনকে এরই মধ্যে আনা হয়েছে এবং শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কার্যক্রম কখন নাগাদ শুরু হবে? আচ্ছা, আমি যদি প্রথমেই বলে রাখি যে আজকে মূলত বেলা 11:30টার দিকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবেন এবং ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মামলা, সেই মামলার রায় ঠিক কবে হবে সেটি আজকেই নির্ধারণ করা হবে। ইতিমধ্যেই রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি এই মামলার যে আদ্যপ্রান্ত তুলে ধরে তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তাই তিনি জবানবন্দি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত জুলাই আগস্টের এই মামলার যে বিচার কার্য সেটি 1 জুলাই এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি সেটি হয়েছে। পাশাপাশি 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 3 আগস্ট থেকে এই মামলার বিচার কার্য শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং 23 অক্টোবরে এই সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তি খণ্ডন শেষ হওয়ার পরে আজকের এই দিনটি নির্ধারণ করা হয়েছে যে আজকে জানাবেন যে কবে এই মামলাটির রায় হচ্ছে। এবং এই মামলার রায় ঘোষণার দিন ঘিরে মূলত ট্রাইব্যুনালের যে প্রধান ফটক বা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ বা এর আশপাশে যেই নিরাপত্তা রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। তবে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। যে জুলাই আগস্টের যে আন্দোলন চলমান ছিল সেখানে লেথাল উইপেন ব্যবহার করা থেকে শুরু করে বিভিন্ন ফোন আলাপে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ফোন আলাপ সেটি ট্রাইব্যুনালে এর আগে প্রসিকিউশন তাদের যে জবানবন্দি বা তাদের যে যুক্তিতর্ক সেইখানে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে নির্দেশনা দিয়েছেন এবং সেটি কার্যকর করেছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন। তবে আজকের পরেই জানা যাবে যে কবে এই মামলাটির রায় হবে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আরেক সহকর্মী আছেন ট্রাইব্যুনালের বাইরে, সহকর্মী রিয়াজ রাহান, তার সঙ্গে এবার কথা বলতে চাই। রিয়াজ, সুপ্রিম কোর্টেও ট্রাইব্যুনালে তো সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? সতর্ক অবস্থানে রয়েছে, আমরা যতটুকু দেখেছি যে পুরো রাজধানী জুড়ে সতর্ক রয়েছে। তবে সে অর্থে নয় যে অর্থে যেভাবে একদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, অন্যদিকে আজকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য হবে, দুইটি মিলে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকার কথা, বা আমরা এর আগেও দেখেছি মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো যখন রায়ের দিন ধার্য করার অথবা রায়ের দিন থাকে, সেদিন যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা যে পরিমাণ নিরাপত্তারও উপস্থিতি আমরা দেখেছিলাম, সেই অর্থে এইভাবে আমরা আমাদের চোখে পড়েছি। কারণ এটি স্বাভাবিক থেকে কিছুটা বেশি বলা যায়, তবে একেবারেই আহামরি খুব বেশি তা কিন্তু নয়। তো যেহেতু এটি স্পর্শকাতর মামলা এবং প্রথম মামলার রায়ের দিন ধার্য করা হবে, সেই হিসেবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে ট্রাইব্যুনালের ভেতরে এবং ট্রাইব্যুনালের বাইরে। ট্রাইব্যুনালের বাইরে আমরা রয়েছি, যেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সেনাবাহিনীর পাশাপাশি এপিবিএন, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থারই সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তবে রাজধানী জুড়ে স্বাভাবিক চলছে মানুষের জীবনযাত্রা এবং যেসব গণপরিবহন বা সব ব্যক্তিগত পরিবহন রয়েছে সেগুলো চলাচল রয়েছে বটে, তবে কিছুটা কম রয়েছে। যেহেতু এটি আতঙ্কীয় ছড়িয়েছে গত 2-3 দিন ধরে, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, সেই কারণে মানুষের কিছুটা আতঙ্ক রয়েছে বটে। তবে খুব একটা নয় যেভাবে ধারণা করা হচ্ছিল গত 2 দিন ধরে রাজধানীতে হয়তো অনেক কিছু হতে পারে, সেই ধরনের আসলে কিছুই সকাল থেকে আমাদের চোখে পড়ে। জি রিয়াজ, এবং আতঙ্ক হওয়াটা খুবই স্বাভাবিক, কোনো নাশকতা না ঘটুক আসলে সেটিই প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।